ওমর ইবনুল খাত্তাব, কোথাও যাওয়া লাগে না, নাম শুনলেই থরথর করে মুনাফিকরা কাঁপে। সুবহানাল্লাহ। একটা মিষ্টি খেতে চেয়েছেন, ওনার স্ত্রী বলে দিব, কিনছি 1 মাস 2 মাস 3 মাস 8 মাস চলে গিয়েছে, কিনে দেয় না। টাকা হচ্ছে না, বেতন হচ্ছে না, যেটা আসে আল্লাহর রাসূল পক্ষ থেকে হচ্ছে না। আল্লাহু আকবার। 8 মাস পরে তেনার খাতুন 8 দিরহাম ওনার হাতে দিলেন, যে এই 8 দিরহাম নেন, একটা মিষ্টি কিনে নিয়ে আসেন। তো তুমি টাকা পেলে কোথায়? বলো যে বাজারের জন্য যেটা দিতেন ওখান থেকে 1 দিরহাম করে জমিয়েছি, আপনারই টাকা, হালাল টাকা, কোনো সমস্যা নেই। তিনি বললেন আচ্ছা ঠিক আছে। টাকাগুলি নিলেন, ঘর থেকে বেরোতে নাই, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। ইয়া আল্লাহ, তুমি তো আমাকে 1 টাকা হলো বেশি দিয়েছো, আমি তো ওটার যোগ্য না। কাঁদছেন, ভয় কাঁদছেন, আল্লাহর কাছে কি হিসাব দিব, কি হিসাব। বাইতুল মালে সাহাবাদের কাছে গিয়ে বলতেছে এটা নাও। বলে আমির মুমিন এটা কি? নয় 8 দিরহাম নাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও, আমার 1 দিরহাম স্যালারি কমাও। তেনাদের কথা বলছি, যেনাদের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজার। আবু বকর, আমি আপনার উপর রাজি। আর এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ বলতেছে আমি রাজি তেনাদের উপরে, কারণ তেনারা আল্লাহকে রাজি করার জন্য সমস্ত কিছু করেছে। আল্লাহর রেজামন্দি তালাশ করতেন, এখন আমরা বান্দার রেজামন্দি তালাশ করি। এই জন্য বান্দা আপনাকে কেউ স্মরণও করবে না, খোদার ইজ্জতের কসম। আপনি মরে যান। আরে আজকে দেখছি একজন কাঠ মিস্ত্রি, আজ থেকে হয়তো 200 বছর আগে নবীর শানে গোস্তাকি হয়েছে। একটা কাঠ মিস্ত্রি যুবক ছেলে, সে ওই গোস্তাকে রাসূলের গর্দান উড়িয়ে দিয়েছে। সেই রঙ্গিলা মোহাম্মদ লেখে নাউজুবিল্লাহ একটা বই লিখেছিল, তার গর্দান উড়িয়ে দিয়েছে ওই মুসলমান, ওই কাঠ মিস্ত্রি যুবকটা। তাকে কাঠ করে ধারণের পরে উকিলরা বলেছে বলো যে আমার মাথা ঠিক ছিল না, তাহলে জজ সাহেব ক্ষমা করে দিবে। বলে না, আমার মাথা ঠিক ছিল, আকল ঠিক ছিল, আমি বুঝে শুনে তাকে ঠান্ডা মাথায় কতল করেছি। আমার নবীর সাথে যে গোস্তাকি করবে তার বেঁচে থাকার অধিকার নাই, তার গর্দান উড়িয়ে দাও, ঠিক না? ফাঁসিতে ঝুলে গিয়েছে। আল্লাহ, ফাঁসিতে ঝুলে গিয়েছেন। কোনো এলেম কালামও ছিল না। জামানা 200 বছর 150 বছর কেটে গিয়েছে, এখনো আশেকরা তার জন্য দোয়া করে। দোয়া তার জন্য, জান্নাতের জন্য করে না। তিনি তো জান্নাতি, আমার নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। দোয়া করে যে আল্লাহ তেনার উসিলা আমাদেরকে মাফ করুন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সেই ওমরের কথা বলছি আমি। দিয়ে দিল 1 টাকা কমা, আমার খাতুনে এই মিষ্টির জন্য পাঠিয়েছে, আমি 1 টাকা বেশি নিচ্ছি। আমার আল্লাহ রাসূলের গোলামি করে কমিয়েছেন। ভাইরা আমার, সেই ওমর তেনার স্ত্রীর সামনে কাঁদছেন। বলে খাতুন, ওমর বুড়া হয়ে গিয়েছে, এখন আর ওমর নামে ভয় পায়। ওমরকে দেখলে কেউ হয়তো বা এখন ভয় পাবে না। 62 বছর চলে হযরত ওমরের। বলে 63 বছর আমার পেয়ারা নবী চলে গিয়েছেন, আর 2-1 বছর আছে, জানি না কতদিন হায়াত রেখেছে, দাড়ি পেকেছে। এখন আর উঠতে গেলে সোজা উঠতে পারি না, মাজা জোর পাই না, হাত লাগে। এখন বিছানায় শুলে অসুস্থতা বোধ হয়, ঘুম আসে না, এই পিঠ ওপিঠ হতে থাকি। এখন আর আপনদের কথা ভাবি না, এখন আর পরদের কথা ভাবি না, খেয়াল শুধু কবরে গেলে নবীকে চেহারাটা দেখাতে হবে। 2 হাত দিয়ে আপনদেরকে দাফন করে রেখে এসেছি, ওই জায়গায় আবার যেতে হবে আমাকে, সময় শেষ। খাতুন, আজকে কাঁদতেছি, তুমি জিজ্ঞেস করছো, বুখারী শরীফে হাদিস। খাতুন ওনার স্ত্রী বলছেন কেন কাঁদছেন আপনি? বলে কাঁদছি, মসজিদে নববী থেকে যখন বেরোচ্ছি সব সাহাবারা বলছে ওই দেখো ওমর ইবনুল খাত্তাব হেঁটে যায়। আমার নবীর সিংহ, আমার আল্লাহর যোদ্ধা, মুমিনদের ইমাম, আজকে যখন বারবার বলতেছে ওই দেখো যাকে দেখলে শয়তানও তোয়াজ করে চলে, তিনি হেঁটে যাচ্ছে, বাহ বাহ মারহাবা জিন্দাবাদ দিচ্ছে, নারা দিচ্ছে। খাতুন, তেনারা তো আমাকে তাসদিক করলো, আমাকে ক্ষমা করে আপন করে নিল। ভাবলাম ঘরের মধ্যে তো আমি হাল বেহাল করে রেখেছি, অনেক স্ট্রিক্ট ছিলাম, শক্ত ছিলাম, কঠিন ছিলাম, অনেক কিছু চেয়েছো, কখনো মিষ্টিও চেয়েছো, ওটাও কিনে দিতে পারি নাই। ভেবেছি এটার আজার দুনিয়া থেকে আলে না, দুনিয়া থেকে কি নিবো, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। এই জন্য দুনিয়াতে যত পেরেছি কম খরচ করেছি, যত দেখিয়েছি কম দিয়েছি। খোদার ইজ্জতের কসম, এই কোট অন্য কেউ দেওয়া, এই পাঞ্জাবি অন্য, জুব্বাটা অন্য কেউ দেওয়া, এই ঘড়িটা অন্য কেউ দেওয়া, আংটিগুলো অন্য কেউ দেওয়া, চশমাটাও একজন তোফা দিয়ে দিয়েছে, টুপিটা একজন অন্য কেউ দেওয়া। নিজের বলতে কিছুই কিনে নেই। আমি মাদানী সাহেবের কথা বলছি।